কারণ আমরা গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এটার অ্যাসেসমেন্ট দেব, তাই না? লেভেল কত? 3। লেভেল 3-র জন্য আমাদের যে সিলেবাস বলি আমরা যেটাকে, সেটা হচ্ছে কি দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফর গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সার লেভেল 3। এটাকে কি বলা হয়? সংক্ষেপে বলা হয় সিএস। ঠিক আছে, এটা ফুল ফর্ম কি? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এটাকে কি বলা হয়? এই যে লেভেল 3 আপনাদের যে অ্যাসেসমেন্টটা হবে, এই অ্যাসেসমেন্টে আসলে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আপনাদের কমপ্লিট করতে হয়, কোনগুলো জানতে হয়, কোনগুলো আপনাদের শিখতে হবে, এই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ আছে। এজন্য এটাকে একটা সিলেবাসের মতো ধরা হয়। বুঝতে পেরেছি? এখানে দেখেন আপনাদের কিছু ইউনিট অফ কম্পিটেন্সি আছে, অর্থাৎ কিছু কিছু টপিকের নাম এখানে উল্লেখ করা আছে এবং ওই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন কি কি বিষয় আছে আমরা যদি দেখি, যে এখানে কিছু ফুল ফর্ম আছে। সিএস এর ফুল ফর্ম কি আমরা দেখেছি, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আরজিবি এর ফুল ফর্ম কি? রেড, গ্রিন, ব্লু। সিএমওয়াই কে? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এ দুইটা কি বলেন তো? আরজিবি, সিএমওয়াই কে, এগুলোকে কি বলা হয়? কালার মোড। তারপর আইএসসি, ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। এনএসডিএ, যেটার আন্ডারে আমরা অ্যাসেসমেন্ট দিব, তাই না? এটা কি? ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি। এনএসকিউএফ, ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক। ওএসএইচ, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এসসিভিসি, স্ট্যান্ডার্ডস অ্যান্ড কারিকুলাম ভ্যালিডেশন কমিটি। টিএচসি, টেকনিক্যাল সাব কমিটি। এসটিপি, স্কিলস ট্রেনিং প্রোভাইডার, যেখানে আপনারা এই যে স্কিলসের ট্রেনিংগুলো নিয়ে থাকেন, যেমন এই একটা প্রতিষ্ঠান, তাই না? এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস। ইউওসি, ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে এই যে আমরা যেটা পড়তেছি সেটার নাম কি? সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এটার আন্ডারে আছে কিছু ইউনিট অফ কম্পিটেন্সি, অর্থাৎ ইউএসসি। এই ইউনিট অফ কম্পিটেন্সিগুলোই আমাদের শিখতে হয় বা জানতে হয়। কোন কোন বিষয় আমাদের জানতে হয় এখানে লেখা আছে। এখানে কয়টা আছে? টোটাল 10টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। তাহলে সিএস এর মধ্যে আপনাদের গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 সিএস এ কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে? 10টা। কি কি আছে? ওয়ার্ক ইন এ সেলফ ডিরেক্টেড টিম, একটা সেলফ ডিরেক্টেড টিমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আপনার, তাই না? ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইন্টারাকশন ইন ইংলিশ, ইংলিশে আপনার কর্মক্ষেত্রে ইন্টারাকশন করতে হবে, অর্থাৎ আপনাকে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে বুঝতে হবে, ইংলিশ পড়তে হবে, ইংলিশে জানতে হবে, ইংলিশ লিখতে হবে, তাই না? তারপর ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস, ক্লায়েন্টের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে। তারপর অপারেট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আপনাকে অপারেট করতে হবে। অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি কি বুঝি আমরা? হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদিগুলো, তাই না? তারপরে কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্কপ্লেস, আইসিটি ওয়ার্কপ্লেসে কাজ করতে হলে কিছু স্ট্যান্ডার্ড ইথিক্স মেনে চলতে হয়, সেই বিষয়গুলো কি কি আপনাকে জানতে হবে। তারপরে আমাদেরকে কি কি জানতে হবে? গ্রাফিক ডিজাইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ। তারপরে স্টেশনারি ডিজাইন ক্রিয়েট করতে জানতে হবে, তাই না? পারি তো? তারপর কনভার্ট রাস্টার টু ভেক্টর, আপনাকে একটা রাস্টার ইমেজ দেওয়া হবে, সেই ইমেজটাকে আপনাকে ভেক্টরে পরিণত করতে হবে। তারপর বেসিক ইমেজ এডিটিং, হালকা ইমেজ এডিটিং করতে হবে। ইমেজ এডিট বলতে কি বোঝাই আমরা? ক্লিপিং পাত করা, ক্রপ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এইগুলো হচ্ছে কি? ইমেজ এডিটিং। তারপরে বেসিক কালার কারেকশন, আমরা ওই যে ম্যানিপুলেশন করি না, ওখানে কালার কারেকশনে কিছু কাজ করি, তাই না? এগুলো হচ্ছে কালার কারেকশন। তাহলে এই কাজগুলো আমাদের জানতে হবে। বুঝতে পেরেছি আমাদের কি কি জানতে হবে? আমরা জানি তো সব নাকি?
আর স্টেশনারি ডিজাইন। হ্যাঁ, এই টোটাল 10টা ইউনিট অফ কম্পিটেন্সি সম্পর্কে আমাদের ভালো রকম ধারণা থাকতে হবে। এটার জন্য আমাদের সময় বরাদ্দ ছিল কত? 360 ঘন্টা। আপনার কি 360 ঘন্টা কভার করেছেন না? আচ্ছা, এখন আমরা একটু ডিপলি দেখব যে এগুলোর ভিতরে কি কি আছে। সেলফ ডিরেক্টেড টিমে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে? টিমের গোল আইডেন্টিফাই করতে হবে এবং প্রসেসগুলো জানতে হবে। এখন টিম বলতে কি বোঝায়? কয়েকজন মিলে যখন একটা কাজ করা হয় এবং উদ্দেশ্য একই থাকে, তাই না? একই উদ্দেশ্য পূরণের জন্য যখন কয়েকজন মিলে একটাই কাজ করা হয় বা একসাথে কাজ করা হয়, সেটাই হচ্ছে কি? টিম। আর এই টিমের লক্ষ্য থাকে কয়টা? একটাই, অর্থাৎ টিমের গোল একটাই থাকবে, সেটা জানতে হবে এবং এই কাজটাকে পূরণ করতে হলে কোন কোন প্রসেস আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেগুলো জানতে হবে। তারপর কমিউনিকেট অ্যান্ড কোঅপারেট উইথ টিম মেম্বার্স। টিম মেম্বারদের সাথে কমিউনিকেটও করতে হবে, যেমন কোঅপারেটও করতে হবে। একজন অপরজনকে সহযোগিতা করতে হবে, সকলের সাথে যোগাযোগ রাখতে হবে। তারপর ওয়ার্ক অ্যাজ এ টিম মেম্বার। একজন টিম মেম্বার হিসেবে আপনাকে কাজ করতে হবে। সলভ প্রবলেম অ্যাজ এ টিম মেম্বার। একজন টিম মেম্বার হিসেবে আপনাকে কোনো প্রবলেম হলে সেটা সলভ করতে হবে। ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন ইন ইংলিশ। এটাতে কি কি করতে হবে আপনাকে? ওয়ার্কপ্লেস কমিউনিকেশন অ্যান্ড এটিকেট সম্পর্কে জানতে হবে। ওয়ার্কপ্লেস কমিউনিকেশন এবং এটিকেট বলতে কি বোঝায়? হ্যাঁ, কর্মক্ষেত্রে আপনার কমিউনিকেশনটা কেমন হবে? অবশ্যই ফর্মাল, তাই না? তারপরে এটিকেট। এটিকেটটা আপনার ভদ্র, নম্র, এই ধরনের আচরণ আপনাকে করতে হবে। তারপরে ওয়ার্কপ্লেসের কিছু ডকুমেন্টারি বিষয় থাকে, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ওয়ার্কপ্লেসে কোনো মিটিং হলে বা ডিসকাশন হলে সেখানে আপনাকে পার্টিসিপেট করতে হবে। তারপর প্রফেশনাল ইথিক্সগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে ক্লায়েন্টের সাথে কি করতে হবে? ক্লায়েন্ট বেস কমিউনিকেশন অ্যান্ড এটিকেট। হ্যাঁ, আপনি এখন টিম মেম্বারের সাথে কথা বলতেছেন, ওয়ার্ক প্লেসের কথা বলতেছেন, কিন্তু ক্লায়েন্টের সাথে আপনাকে কিভাবে কথা বলতে হবে না হবে সেইগুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। যখন আপনি কাজ করবেন, হ্যাঁ, কাজের জন্য আপনার কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। যেমন আপনারা যে করেছেন না ক্লায়েন্ট প্রপোজাল, ওটা কি? একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টের ডকুমেন্টস, ওটা আপনারা রেডি করতে পারতেছেন। তো এই ধরনের কিছু কিছু ডকুমেন্টস আপনাদের রেডি করতে হবে। তারপরে কন্ডাক্ট কমিউনিকেশন। কমিউনিকেশন কন্ডাক্ট করতে হবে কার সাথে? ক্লায়েন্টের সাথে। তারপরে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটার মধ্যে কি কি করতে হবে আপনাদের? কম্পিউটার অপারেট করতে হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার জানতে হবে, ডকুমেন্ট তৈরি করতে জানতে হবে, স্প্রেডশিট তৈরি করতে জানতে হবে। স্প্রেডশিট বলতে কি বোঝায়? এক্সেলের। হ্যাঁ, তারপর প্রেজেন্টেশন সফটওয়্যার ইউজ করতে পারতে হবে, প্রেজেন্টেশন তৈরি করতে জানতে হবে, তাই না? তারপর ইথিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে আপনাকে কি করতে হবে? ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো আপনাকে রাখতে হবে। ভালো মানের কাজ বা সার্ভিস আপনাকে দিতে হবে। এদের ডেলিভার কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ভালো মানের কাজ এবং ভালো মানের সার্ভিস আপনাকে ডেলিভার করতে হবে। প্রফেশনালিজম মেনটেন করতে হবে এবং ওয়ার্ক প্লেসের কোড অফ কন্ডাক্ট মেনটেন করতে হবে। ওয়ার্ক প্লেস কোড অফ কন্ডাক্ট মানে কি বোঝায়? আপনি যে ওয়ার্ক প্লেসে কাজ করবেন সেই ওয়ার্ক প্লেসের কিছু নির্দিষ্ট রুলস রেগুলেশন থাকে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। বুঝতে পেরেছি? গ্রাফিক ডিজাইনের মধ্যে আমাদের কি কি করতে হবে? ফান্ডামেন্টাল জানতে হবে। গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল কি? আমি আপনাদেরকে যে বলেছিলাম গ্রাফিক ডিজাইনের নীতিমালা পড়ার জন্য, ওগুলো তো গ্রাফিক্সের হচ্ছে
ইকুইপমেন্ট, কিন্তু গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল গ্রাফিক্সের নীতিমালা নামে একটা শিট পেয়েছেন না? গ্রাফিক্সের নীতিমালা, হ্যাঁ, কন্ট্রাস্ট, ব্যালেন্স, রিদম, হ্যাঁ, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপালস বা নীতিমালা। এই সব সম্পর্কে জানতে হবে। ইমেজ ইলুস্ট্রেশন করা জানতে হবে, অর্থাৎ ইলুস্ট্রেটর দিয়ে আপনি কোনো ইমেজকে ইলুস্ট্রেশন করবেন, এই কাজটা আপনাকে পারতে হবে। ইমেজের স্ট্যান্ডার্ড বুঝতে হবে, অর্থাৎ একটা ইমেজ দেখে আপনি যেন বুঝতে পারেন যে এই ইমেজটা কোন ধরনের, কোন ফরম্যাটের, কোন কোয়ালিটির। তারপর বেসিক ডিজাইনগুলো আপনাকে পারতে হবে। কি কি ডিজাইন পারতে হবে? বিজনেস কার্ড, লেটার হেড, এনভলপস, অফিসিয়াল ভাউচার, রিজিউমি। পারি এগুলো? সিভি ইলুস্ট্রেটরে সিভি তৈরি করতে হবে। পারবো না? হ্যাঁ, ওইটাই ইলুস্ট্রেটরে করবেন। নর্মাল ওয়ার্ডের চেয়ে ইলুস্ট্রেটর আরো ইজি যদি আপনারা পারেন। এনভেলপ হচ্ছে খাম তৈরি। তারপর লেটার হেড তো করেছেন, বিজনেস কার্ডও করেছেন, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে রাস্টার, ট্রেস রাস্টার ইমেজ ম্যানুয়ালি বলতে কি বোঝায়? ইমেজ ট্রেসের দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা অটোমেটিক্যালি। ইলুস্ট্রেটরে ঢুকলে একটা ছবি ওপেন করলে ওপরে একটা অপশন চলে আসে অটো ইমেজ ট্রেস, তাই না? ওখানে ক্লিক করলে ইমেজটা ট্রেস হয়ে যায়, এটা হচ্ছে অটোমেটিক্যালি। আর ম্যানুয়ালি করতে হলে একটা ইমেজ আপনি নেবেন, নিয়ে সেই ইমেজটার উপর দিয়ে আপনি যখন নতুন করে আবার কোনো কিছু ড্র করবেন, ওই ইমেজটাকে আবার তৈরি করবেন, ওইটা হচ্ছে ম্যানুয়ালি করা, যেটা আমরা পেন টুল দিয়ে করে থাকি। তারপরে কালার অ্যাপ্লাই পারি? ক্রপ অ্যান্ড রিসাইজ ইমেজ, একটা ইমেজকে ক্রপ করতে, রিসাইজ করতে পারি না? তারপরে ক্লিপিং পাথ করতে পারি? কি দিয়ে করতে হয় ক্লিপিং পাথ? পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করে এটাকে আবার সেভ করে রাখতে হয় আলাদা অপশনে, তাই না? হ্যাঁ, পাথের মধ্যে সেভ করে রাখতে হয়। তারপরে কি আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি? তারপরে মাস্কিং করতে পারি? কি কি মাস্ক আছে বলেন তো? হ্যাঁ, তারপর হচ্ছে কালার কারেকশন, কালার চেঞ্জ করা, কালার কারেকশন, এগুলো পারি না? তাহলে মোটামুটি আমরা এই কাজগুলো পারি। এখন আমরা একটু দেখি ডিপলি, কিছু ডিটেলসে দেখি। টিম গোলস বলতে কি বোঝায়? এই যে টিম গোলস অ্যান্ড প্রসেস, আইডেন্টিফাইং দ্য প্রবলেম, কনসিডার সলিউশন, অ্যাকশন, ফলো আপ। অর্থাৎ আপনি যখন একটা টিমে কাজ করবেন, এই টিমের গোলটা পূরণ করতে সবাই মিলে চেষ্টা করবেন, তাই না? তো এই টিমের গোল পূরণ করার জন্য কিছু প্রসেস আছে। প্রসেসগুলো কি? প্রথমে প্রবলেমটাকে আপনার খুঁজে বের করতে হবে, তারপরে এই প্রবলেমের সলিউশন কি হবে সেটা খুঁজে বের করতে হবে, তারপরে সেই অনুযায়ী আপনাকে অ্যাকশন নিতে হবে, তারপরে আপনি যে অ্যাকশনটা নিলেন সেটা সঠিকভাবে কাজ করছে কি করছে না সেটা ফলো আপ করতে হবে। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার টিমের গোল অ্যাচিভ হবে। বুঝতে পেরেছি? তারপর ওয়ার্কপ্লেস স্টাফ রেগুলেশন, এটা কি? অর্গানাইজেশন বা কোম্পানির কোড অফ কন্ডাক্ট, কমপ্লেন্ট হ্যান্ডলিং, গ্রিভেন্স পলিসিস অ্যান্ড প্রসিডিউরস। অর্থাৎ যেই ইনস্টিটিউটে বা যে প্রতিষ্ঠানে আপনারা কাজ করবেন, আপনাদের যে কর্মস্থলটা, সেইখানকার কিছু রুলস রেগুলেশন আছে, কিছু পলিসি আছে, কিছু নিয়ম কানুন আছে, তাই না? এই জিনিসগুলো আপনাদেরকে জানতেও হবে এবং মানতেও হবে। তারপর দেখেন এখানে আছে কর্টিয়াস ম্যানার কি? ইফেক্টিভ কোয়েশ্চেনিং,
আপনি কোশ্চেন করবেন ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা যেন ইফেক্টিভ হয়, হ্যাঁ, উল্টাপাল্টা কোশ্চেন না হয়। তারপরে অ্যাক্টিভ লিসেনিং, কেউ যখন কথা বলবে আপনাকে মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। স্পিকিং স্কিলস, আপনার কথা বলার দক্ষতা থাকতে হবে। তারপর ওয়ার্ক প্লেস প্রসিডিউরস অ্যান্ড ম্যাটার্স, ওয়ার্ক প্লেসে কী কী থাকতে পারে? নোটস, অ্যাজেন্ডা, সিম্পল রিপোর্টস, প্রোগ্রেস অ্যান্ড ইনসিডেন্ট রিপোর্টসের, জব শিট, অপারেশনাল ম্যানুয়ালস, তারপরে ব্রোশিয়ার্স অ্যান্ড প্রমোশনাল ম্যাটেরিয়ালস, ভিজুয়াল অ্যান্ড গ্রাফিক ম্যাটেরিয়ালস, স্ট্যান্ডার্ডস, ওএসএইচ ইনফরমেশন সায়েন্স। ওএসএইচটা কি জানি? ওপরে আমরা পড়ে এসেছিলাম, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। অর্থাৎ আপনি যে এখানে কাজ করছেন, আমরা কি নিয়ে কাজ করছি? কম্পিউটার নিয়ে না? কম্পিউটার কিসের সাহায্যে কাজ করে? ইলেকট্রিকের সাহায্যে। তাহলে যে কোনো মুহূর্তে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে না? ইলেকট্রিক শক লাগতে পারে, তাই না? এটা ছাড়াও যে কোনো ধরনের হ্যাম্পার ঘটতে পারে। তো যেহেতু আমরা কম্পিউটার এবং ইলেকট্রিসিটি নিয়ে কাজ করছি, তো আমাদের মেন প্রবলেম হতে পারে ইলেকট্রিসিটি নিয়ে। তো আমাদের কি থাকা উচিত? সাবধান থাকা উচিত, তাই না? যেন আমাদের নিজেদের কোনো ক্ষতি না হয় এবং অফিসেরও কোনো ক্ষতি না হয়। আমরা যে ডিভাইসটা নিয়ে কাজ করছি সেই ডিভাইসে যেন কোনো ক্ষতি না হয়। তাহলে সেজন্য আমাদেরকে কি করতে হবে? সেফটি মেনটেন করতে হবে, নিজের স্বাস্থ্যগত নিরাপত্তা মেনটেন করতে হবে। আর এটাকেই বলা হয় ওএসএইচ। বুঝতে পারছি? তাহলে আমি যেমন কাজ করব, আমি হচ্ছে এখন ইলেকট্রিসিটি নিয়ে বা কম্পিউটার নিয়ে কাজ করছি, আমার স্বাস্থ্যগত ঝুঁকি আর একজন রাজমিস্ত্রির স্বাস্থ্যগত ঝুঁকি কি সেম হবে? তাহলে আমার সেফটি আর তার সেফটি কি সেম হবে? আলাদা আলাদা হবে। এই জন্য অকুপেশনাল লাগানো, অর্থাৎ পেশাগত, যার যে পেশা সেই পেশার সাথে রিলেটেড ইয়েগুলো হচ্ছে আপনার মেনটেন করতে হবে, তাই না? তাহলে আমি এখন ইলেকট্রিসিটি নিয়ে কাজ করছি, আমার যেন ইলেকট্রিক শক না হয় এই জন্য আমি রাবার শু ইউজ করব। আমি কম্পিউটারে কাজ করছি, আমার চোখে যেন প্রবলেম না হয়, আমি সানগ্লাস ইউজ করব। আমি সারাক্ষণ বসে কাজ করতে হবে, তাহলে আমাকে হচ্ছে কি করতে হবে? আমার চেয়ার, টেবিল, তারপর আমার মনিটরের হাইট, এগুলো যেন ঠিক থাকে। এগুলো হচ্ছে আমাকে মেনটেন করতে হবে, তাই না? তাহলে যার যে পেশা সেই পেশার সাথে রিলেটেড যে সেফটিগুলো আছে এগুলো মেনটেন করতে হবে। এটাই হচ্ছে ওএসএইচ। তাহলে আপনি যদি না জানেন যে আপনি যেখানে কাজ করতে আসছেন এখানে কি ধরনের রিস্ক হতে পারে, কি ধরনের সেফটি আপনাকে মেনটেন করতে হবে, এগুলো যদি না জানেন আপনার জন্য প্রবলেম হবে না? তাহলে আপনাকে এগুলো কি করতে হবে? জানতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট সোর্স, কোথা থেকে এগুলো জানতে পারেন? এইচআর ডিপার্টমেন্ট থেকে জানতে পারেন, ম্যানেজারের কাছ থেকে জানতে পারেন, আপনার যে সুপারভাইজার থাকবে তার কাছ থেকেও জানতে পারেন। তারপর ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট হয়? পার্সোনাল আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, যেমন আপনার এনআইডি, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার সিভি, এগুলো আপনার ছবি, এগুলো কি আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন ডকুমেন্ট। পোর্টফোলিও, পোর্টফোলিও কি? আপনার কাজের স্যাম্পল। ফিনান্সিয়াল ডকুমেন্ট, ফিনান্সিয়াল ডকুমেন্ট ব্যাংকের কোনো ডকুমেন্ট হতে পারে, তারপরে আপনার হচ্ছে স্যালারি শিট হতে পারে, তাই না? তারপরে টাস্ক প্রপোজাল, আপনি যে কাজ করবেন সে কাজের একটা প্রপোজাল। ভ্যালিডেটেড সোর্স, হ্যাঁ, কোন কোন সোর্স থেকে আপনারা এই মানে এগুলো ম্যানেজ করতে পারেন? চেম্বার অফ কমার্স, রিলেটেড অ্যাসোসিয়েশন, হাই কমিশন, এগুলো থেকে আপনারা এই সোর্সগুলো নিতে পারেন। রিলেটেড ব্যাংক থেকে, লোকাল অথরিটি থেকে, রিলেটেড লিগ্যাল এন্টাইটেলস থেকে। ওয়ে অফ কমিউনিকেশন, কমিউনিকেশন করার ওয়ে কি কি? ভার্বাল, রিটেন আর অনলাইন কমিউনিকেশন। ভার্বাল কোনটা? যেটা আমরা মৌখিকভাবে কমিউনিকেশন করতেছি, আর রিটেন হচ্ছে যেটা লিখিত আকারে করতেছি। আর অনলাইন কোনটা? অনলাইনের মাধ্যমে কানেক্ট থেকে আমরা যে কমিউনিকেশনটা করছি এইটা। তাহলে নন ভার্বাল একটা আছে, হ্যাঁ, যেটা রিটেনও না ভার্বালও না, সেটা কি? নন ভার্বাল হচ্ছে ইশারা, আকার ইঙ্গিত দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো কিছু বোঝানো, হ্যাঁ, ওইটা হচ্ছে কি? নন ভার্বাল। ঠিক আছে?
তারপর চ্যানেল অফ কমিউনিকেশন, আগেরটা পড়লাম কি ওয়ে অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের মাধ্যম, তিনটা মাধ্যম দেখছি আমরা, ভার্বাল, রিটেন আর হচ্ছে অনলাইন। আর চ্যানেল, হ্যাঁ, যেগুলোর মাধ্যম দিয়ে আমরা কমিউনিকেশনটা করতে পারি, যেমন মার্কেট প্লেস মেসেঞ্জার, জুম, গুগল মিট, মাইক্রোসফট টিং, গো মিটিং, বৈঠক, ওয়েবএক্স, তারপর হচ্ছে স্কাইপি, হোয়াটসঅ্যাপ, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, কমিউনিকেশনটা করতে পারি। কোয়ার্টেস ম্যানার আমরা আগেও দেখেছি, তাই না? ইফেক্টিভ কোশ্চেনিং, অ্যাক্টিভ লিসেনিং, স্পিকিং উইথ ডিউ অনার। পেরিফেরালস, পেরিফেরালস মানে কি? কম্পিউটারের পেরিফেরালস অর্থাৎ কম্পিউটারের সাথে সংযুক্ত যেসব ডিভাইসগুলো আছে সেগুলোই পেরিফেরালস, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, মডেম, স্ক্যানার, প্রিন্টার। তারপর ডেস্কটপ, ল্যাপটপ সেটিংস কোনগুলো? আইকন, টাস্কবার, ভিউ, রেজুলেশন। ম্যানুপুলেট ফাইল এবং ফোল্ডার, ম্যানুপুলেট বলতে কি বোঝায়? ক্রিয়েট করা, ওপেন করা, কপি করা, রিনেম করা, ডিলিট করা, শর্ট করা। অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার, কি কি সফটওয়্যার আমাদের এখানে কাজে লাগবে? ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন। ওয়ার্ড প্রসেসরের মধ্যে কি কি পড়ে? এমএস ওয়ার্ড, ওপেন অফিস, গুগল ডক্স, ওয়ার্ড পারফেক্ট, লিব্রে অফিস। স্প্রেডশিটের মধ্যে কি কি পড়ে? এমএস এক্সেল, গুগল শিট, অ্যাপল নাম্বারস বাই অ্যাপল। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড, প্রেজি। এগুলো কি সফটওয়্যারের নাম, তাই না? তারপর টাইপ অফ গ্রাফিক্স, গ্রাফিক্স কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে রাস্টার। ভেক্টর গ্রাফিক্স কোনটা? যেটা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি, তাই না? না, এভাবে বলবো না। ভেক্টর গ্রাফিক্স হচ্ছে যেগুলো ম্যাথমেটিক্যাল এলিমেন্টস দিয়ে তৈরি হয়, যেমন লাইন, শেপ, ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর হচ্ছে যে বৃত্ত, এগুলো কি? এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল এলিমেন্টস। এগুলো দিয়ে যেই শেপগুলো বা যে ডিজাইন বা যে গ্রাফিক্স তৈরি হয় সেগুলো ভেক্টর গ্রাফিক্স। আর যেগুলো পিক্সেল বেসড সেগুলো হচ্ছে রাস্টার। তারপরে সফটওয়্যার কি কি? ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, কোরেল ড্র। ইমেজ সোর্স, আমরা কোথায় কোথা থেকে ইমেজগুলো পেতে পারি? ইন্টারনেট সার্চ, ফটোগ্রাফস, স্ক্যান কপি। ইমেজের ফরম্যাট কি কি হয়? পিডিএফ, পিএসডি, পিএনজি, জেপিজি, টিআইএফএফ, বিএমপি, ইপিএস। পিডিএফ এর ফুল ফর্ম কি? হয়নি। গুগল সার্চ করেন তাড়াতাড়ি। পাইছেন? কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ যেগুলো পোর্টেবল, ঠিক আছে, এ ধরনের ফরম্যাটকে বলা হয় পিডিএফ। অর্থাৎ পিডিএফ ফরম্যাটে যদি আপনি কোনো ফাইলটাকে সেভ করেন, সেটা যে ধরনের ফাইলই হোক না কেন সব জায়গাতে এটা ওপেন করা যায়। পিএসডি, পিএনজি, ভালো করে গ্রাফিক্সের স্টুডেন্ট যদি এগুলো না জানেন, হ্যাঁ, পিএনজি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। জেপিজি,
এক্সপার্ট গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। তারপর টিআইএফএফ, ট্যাগড ইমেজ, ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট। বিএমপি, হ্যাঁ, আর ইপিএস ইনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট, ইনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। হ্যাঁ, এগুলোর ফরম্যাট কিন্তু ফুল ফর্ম আসতে পারে, ঠিক আছে। তারপরে রিকোয়ার্ড ডিজাইন কি কি? বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার হেড, লোগো, ইনভয়েস, মানি রিসিট, ব্যানার, ফ্লায়ার, ফ্ল্যাগ। কন্টেন্ট কি কি হয়? টেক্সট, ইমেজ, লোগো। ফাইল ফরম্যাট এআই, পিএসডি, টিআইএফএফ, পিপিএস, পিডিএফ, জেপিজি, পিএনজি, জিআইএফ, বিএমপি, এসভিজি। হ্যাঁ, এসভিজির ফুল ফর্ম কি? হ্যাঁ, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। তারপর ক্লায়েন্টের ইনফরমেশন, কি কি ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের? থিম, লোগো, নেম, অ্যাড্রেস, পেপার সাইজ, কালার আর ডেলিভারেবল ফাইল ফরম্যাট। কোন ফরম্যাটে আমরা ডেলিভার করব সেই ফরম্যাটটাও ক্লায়েন্টের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে। কালার মোড, কোন কালার মোডে কাজ করব? আরজিবি, সিএমওয়াইকে, ইন্ডেক্স, গ্রে স্কেল, ল্যাব কালার। তাহলে কয়টা কালার মোড আছে? 5টা। ডকুমেন্টের সাইজ, শুধু এগুলোই না, আরও সাইজ আছে, কিন্তু মেইন সাইজ কমন যেগুলো সেগুলো হচ্ছে A4, লেটার, লিগ্যাল। এই A4 সাইজের মাপ কত ইঞ্চিতে? সঠিকভাবে জেনে নেন A4 এর সাইজ কত, লেটারের সাইজ কত, লিগ্যালের সাইজ কত। এই 3টা মাপেরই ইঞ্চিতে, মিলিমিটারে, সেন্টিমিটারে সাইজ কত হয় এটা জেনে নেবেন অবশ্যই, এবং আজকেই। অন্তত ইঞ্চিটা মাথায় রাখেন, বাকি 3টা যদি নাও পারেন শুধু ইঞ্চিতে কত সেটা জেনে নেন। 1169। আচ্ছা, আমাদের ডিজাইনগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট কি কি? প্রিন্ট, পিডিএফ, এআই, ইপিএস, পিএসডি, পিএনজি, জেপিজি। আপনাদের কিন্তু অ্যাসেসমেন্টে এই ফরম্যাটগুলোতেই সেভ করতে বলা হয়। স্টাইল কি কি হয়? কমার্শিয়াল, বুকলেট, ক্যাটালগ, অ্যানাউন্সমেন্ট, ব্যারোনিয়াল। সাইজ, ডাইমেনশন কি? ডাইমেনশন লেংথ সাইজ মানে হচ্ছে ডিএল। আর C1 থেকে C10 পর্যন্ত এগুলোর মধ্যে সাইজ হয়। C1, C2, C3, C4 এরকম সাইজ আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে লেংথ ওয়াইজ, অর্থাৎ এই যে আমরা ওপরে যেগুলো দেখে আসলাম। অফিসিয়াল ভাউচার কি কি হয়? ইনভয়েস, মানি রিসিভড, ডেলিভারি স্লিপ, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ক্লায়েন্টের ইনফরমেশন কি কি লাগবে আমাদের? যদি রাস্টার টু ভেক্টর করতে চাই সেক্ষেত্রে ক্লায়েন্টের কি কি ইনফরমেশন লাগবে? সোর্স ইমেজ লাগবে, আর্টওয়ার্কের সাইজ লাগবে, কালার লাগবে, ডেলিভারেবল ফাইল ফরম্যাট লাগবে। কালার মোড ওই 5টাই, ফরম্যাটও এগুলোই। তারপরে হচ্ছে বেসিক ইমেজ এডিটিং। ইমেজ এডিটিংয়ে আমাদের কি কি লাগবে? ইনফরমেশন, সোর্স ইমেজ, কালার মোড আর ডেলিভারেবল ইমেজ সাইজ অ্যান্ড ফরম্যাট। ফাইল ফরম্যাট কি কি? জেপিজি, পিএসডি, টিআইএফএফ। এগুলো কিন্তু আর ইলুস্ট্রেটরে না। ইমেজ এডিটিং কি ইলুস্ট্রেটরে হয়? ফটোশপে হয়। এজন্য এটা যে পিএসডি ফাইল, টিআইএফএফ ফাইল, জেপিজি ফাইল, ঠিক আছে। টুলস, কি কি টুলস লাগবে ইমেজ এডিটিংয়ের জন্য? কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান্ড, ল্যাসো, পেন টুল। রেজুলেশন 72 পিপিআই। পিপিআই এর ফুল ফর্ম কি?
পিক্সেল পার ইঞ্চ। আর ডিপিআই আছে, ডিপিআই এর ফুল ফর্ম হচ্ছে ডট পার ইঞ্চ, ঠিক আছে। তারপরে 256 হয়, 300 হয়। ডাইমেনশন কি কি? হাইট আর উইথ। মাস্কিং টুলস, কোন কোন টুলস দিয়ে আমরা মাস্কিং করতে পারি? ব্যাকগ্রাউন্ড ইরেজ, লেয়ার মাস্ক, চ্যানেল মাস্ক। কালার কারেকশন টেকনিক, কালার কারেকশনের মধ্যে কি কি আছে? ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হিউ স্যাচুরেশন, লেভেল, কার্ভ, সিলেক্টিভ কালার, ভ্যারিয়েশন, ফটো ফিল্টার। কালার মোড ওই 5টা। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস। এইটুকু জানা কি অসম্ভব কিছু? এটুকু আমরা পড়ে জানতে পারবো না? 3 মাস সময় কি আমাদের জন্য যথেষ্ট না? বাকি থাকলো প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল গ্রাফিক্সের কাজ তো করতেই মজা লাগে। শুধু টুলসগুলো যদি আমরা চিনে যাই তাহলে ওই টুলস অনুযায়ী কাজ করতে কি হয়, ভালো লাগে না? গ্রাফিক্সের কাজের মতো মজা তো আর অন্য কোথাও নাই।